আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো শত্রুকে বান মারার শক্তিশালী মন্ত্র এবং পুতুল প্রক্রিয়া। তান্ত্রিক আচারে পুতুল প্রক্রিয়ার মাধ্যমে মহা বান মারণ মন্ত্রটি প্রয়োগ করে আপনি আপনার শত্রুকে মাত্র 2 ঘন্টার ভিতরে চিরতরে শেষ করে দিতে পারবেন। আপনারা যারা ইতিপূর্বে বিভিন্ন তান্ত্রিক কবিরাজের দ্বারগ্রস্ত হয়েছেন কিন্তু আশা অনুরূপ কোনো ফলাফল লাভ করতে পারেন নাই, এমনকি নিজেরাও বিভিন্ন আমল তদবির তন্ত্রমন্ত্র টোটকা এবং ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে কাজ করেছেন, কোনো ফলাফল পান নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। সেজন্য আপনারা সকলেই সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব আপনি কিভাবে এই কাজটি করে আপনার শত্রুকে শেষ করবেন এবং আপনি কিভাবে বুঝতে পারবেন যে কোনো মানুষের উপর রিয়েল পদ্ধতিতে কালো জাদু করা হয়, এটা আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন। তাহলে বিস্তারিত আলোচনা না করে আমরা মূল বিষয়ে চলে যাই। মূল বিষয়ে চলে যাওয়ার আগে বিনীত রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই কাজটি কেউ নাজায়েজভাবে করবেন না, কারো উপর পরীক্ষা করার ক্ষেত্রে হলেও করবেন না, কারণ এই মন্ত্রটি আমার নিজের বহুবার পরীক্ষিত, এছাড়াও আমার ওস্তাদেরও বহুবার পরীক্ষিত। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমি কিন্তু এটা ডায়েরির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি, যেহেতু এটি গুরুবিদ্যা, সেজন্য মাথায় রেখে চিন্তা ভাবনা করে এই কাজটি আপনি করবেন। তো বন্ধুরা, চলুন আমরা মূল বিষয়ে যাই। আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে বলা হয়েছে এই মন্ত্র মুখস্থ করিয়া মাটি বা ময়দা দ্বারা শত্রুর পুতুল নির্মাণ করিয়া যাহাকে বান চালাবে তাহার পায়ের মাটি সিঁদুর দ্বারা পুতুলটি লাল করিয়া ধনুর বান চালাতে হবে, ইহাতে 2 ঘন্টার মধ্যে মৃত্যু হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে কিন্তু আমি এই যে মন্ত্রটি রয়েছে মন্ত্রটির নিয়ম সম্পর্কে অবগত করলাম। এখন আমি আপনাদেরকে এই যে মহা বান মারণ মন্ত্রটি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মহা বান মারণ মন্ত্র। এই মন্ত্রের দ্বারা তান্ত্রিক আচারে পুতুল ক্রিয়া অবলম্বন করে আপনাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। কিভাবে করবেন, করণীয় কি, বিস্তারিত আপনাদেরকে আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি। মূলত আপনাকে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে। মন্ত্রটি এভাবে উচ্চারণ করবেন: রামকালী শ্যামকালী মহাকালীর জয়, অমুকের বেটা অমুকের মরণ যমরাজে দেয়, রুগ্ন রাগিনী যুগ্ন যোগিনী, জয় মা মহাকালী আমার রক্তের উপর করিয়া ভর, অমুকের বেটা অমুককে দে বলি, আমার বানবিদ্যা যদি লড়ে চড়ে, দোহাই মহাকালীর জনি ছিঁড়ে মহাদেবের গালে পড়ে। মূলত এই মন্ত্রটি কুফরি মন্ত্র এবং এই মন্ত্র প্রয়োগ করে আপনার শত্রুর শরীরে বান চালাতে হবে। তো মন্ত্রটি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। রামকালী শ্যামকালী মহাকালীর জয়, অমুকের বেটা অমুকের মরণ যমরাজে দেয়, রুগ্ন রাগিনী যুগ্ন যোগিনী, জয় মা মহাকালী আমার রক্তের উপর করিয়া ভর, অমুকের বেটা অমুককে দে বলি, আমার বানবিদ্যা যদি লড়ে চড়ে, দোহাই মহাকালীর জনি শিরে মহাদেবের গালে পড়ে। তো প্রিয় দর্শক, আপনারা মন্ত্রের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে অমুকের বেটা অমুকের, প্রথমে তার বাবার নাম অথবা মায়ের নাম উল্লেখ করতে হবে, তারপর পুরুষ হলে বেটা, আর যদি মহিলা হয় বা নারী হয় সেক্ষেত্রে বেটি উল্লেখ করবেন, তারপর এখানে বলবেন সেই শত্রুর নাম, তারপর মন্ত্রটি সম্পূর্ণ উচ্চারণ করবেন। ঠিক একইভাবে এখানে দেখা যাচ্ছে যে আবার এখানে বলা হয়েছে যে অমুকের বেটা অমুককে দে বলি, এখানেও কিন্তু সেই শত্রুর
মাতা অথবা পিতার নাম নিয়ে আপনাকে কিন্তু উচ্চারণ করতে হবে মন্ত্রটি। আশা করি মন্ত্রটি উচ্চারণ করার ব্যাপারটি আপনারা সকলেই বুঝতে পারছেন। এখন আসি আমাদেরকে কি করতে হবে। এখানে বলা হয়েছে যে শত্রুর চলাচলের ক্ষেত্রে শত্রুর যে পায়ের ছাপ, সেই পায়ের ছাপ থেকে আপনাকে মাটি নিতে হবে। মাটি নেয়ার পর আপনাকে কি করতে হবে, এই মাটি এবং এই যে ময়দা, ঠিক আছে, এই যে ময়দা মিক্স করতে হবে এবং সেই সাথে আপনাকে কি করতে হবে, সিঁদুর। সব থেকে ভালো হয় কাম সিঁদুর ব্যবহার। তো আপনারা কাম সিঁদুর নিতে পারেন অথবা আপনারা চাইলে এমনিতে সিঁদুর নেবেন। নেয়ার পর এই যে বস্তুগুলা সংগ্রহ করলেন, মাটি, ময়দা, তারপর সিঁদুর, এগুলো মিক্স করবেন। ভালোভাবে মিক্স করে আপনি পুতুলের আকারে একটা পুতুল নির্মাণ করবেন, মানে শত্রুর আকারে একটা পুতুল নির্মাণ করবেন। আপনার মনে মনে কল্পনা করবেন যে আপনি অমুকের একটা ছবি তৈরি করলেন বা অমুকের একটা পুতুল তৈরি করলেন। আপনি মনে মনে এটা তৈরি করবেন। পুতুলটা যেরকমই হোক না কেন কোনো সমস্যা নাই, আপনি কল্পনা করে অনুমান করে তার একটা মানে পুতুল আপনি তৈরি করবেন। পুতুলটা তৈরি করার পর আপনি হালকা একটু রোদে শুকাবেন। শুকানোর পর আপনাকে যে কাজটি করতে হবে, ধনুর্বাণ তৈরি করতে হবে। এখন ধনুর্বাণ যদি আপনি তৈরি করতে যান সেক্ষেত্রে আপনাকে সত্যি সত্যি ধনু তৈরি করে নিতে হবে। ধনু, যে ধনু দিয়ে আমরা শিকার করি বা যে ধনু দিয়ে আগেরকার রাজা বাদশারা মানে শিকার করতো, সেই ধনু আপনাকে তৈরি করে নিতে হবে, সত্যিকার অর্থে ধনু। আর যদি ধনু না থাকে তাহলে আপনি ত্রিশূল নেবেন, ত্রিশূল, ঠিক আছে। তবে ধনু নিলে বেটার হবে, কারণ এখানে ধনুর কথা উল্লেখ আছে। তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে মন্ত্রটি রয়েছে এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করতে হবে এবং প্রতিবারে এই যে পুতুলটা আপনি তৈরি করলেন এই পুতুলের উপরে ফু দিতে হবে। এবং প্রতিবার যখন আপনি ফু দিবেন তখন এরকম চান্ডালের হাড়, ঠিক আছে, আপনারা যারা তান্ত্রিক আছেন তাদের কাছে আছে অবশ্যই, চান্ডালের হাড় দিয়ে আপনি মনে করেন যে ঘুরাবেন এবং মন্ত্রটা উচ্চারণ করবেন, একটি করে ফু দিবেন। এইভাবে যখন আপনার কার্যক্রমটা চলবে, তো তারপর আপনাকে কি করতে হবে, যখন 108 বার হয়ে যাবে, 108 বার হয়ে গেলে তারপর আপনি আবার 7 বার মানে চালানের উদ্দেশ্য করবেন। মানে এখন আপনি এই বানটা চালান করবেন, মানে এখন তার উপর ধনু মারবেন। তো সেক্ষেত্রে আবার আপনি এভাবে মানে পুতুলের উপর যে হাড়টা আছে হাড়টা দিয়ে একটু এভাবে ঘোরাবেন এবং এই মন্ত্রটি পাঠ করবেন। দ্বিতীয় ধাপে 7 বার উচ্চারণ করবেন। সেক্ষেত্রে ধনুর যে তীর সেই তীরে আপনি ফু দিবেন। দেওয়ার পর আপনি শত্রুকে কল্পনা করে শত্রুকে বিনাশ করার লক্ষ্যে এই তীরটা ছুঁড়ে মারবেন পুতুলের উপর, ঠিক আছে। এমনভাবে মারবেন যেন এই পুতুলটা ভেঙে না যায়, এমনভাবে মারবেন যেন এই পুতুলের তীরের আঘাত যেন সেই পুতুলটা ভেদ করে এবং পুতুলটা যেন ভেঙে না যায়। তারপর এই যে তীরটা এই অবস্থায় থাকবে, ঠিক আছে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, 101টি আলপিন নিতে হবে। এটা আপনারা কসমেটিক্সের দোকান থেকে নিতে পারবেন। আলপিন নেয়ার পর আপনাকে এই যে 2 নম্বর মন্ত্রটি রয়েছে এই 2 নম্বর মন্ত্রে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে এই যে 2 নম্বর মন্ত্রটি রয়েছে, কালী কালী মহাকালী, অমুকের উপর আসে কালী, রক্ত চুষে নিল, কালী মহেশ্বর কার্তিক গণেশ গিয়ে অমুকের যান কবচ করে, দোহাই কালী কালী, হুম হুম রক্ত কালী, ওম হ্রিং শ্রিং ক্লিং ক্লিং। এই যে মন্ত্রটি রয়েছে 101টি আলপিন, প্রতিটা আলপিন অভিমন্ত্রিত করে যে মূর্তি আপনি শত্রু নির্মাণ করলেন সেই মূর্তির হাত, পা, মাথা সমস্ত জায়গায় গেঁথে দিবেন এবং স্মরণ করবেন আপনি আপনার শত্রুর শরীরে এটা গেঁথে দিলেন। এবং এইভাবে যখন এই কাজটি সম্পূর্ণ হবে তারপর এই পুতুলটিকে আপনি কোনো এক কবরস্থানে সমাহিত করবেন অথবা শ্মশানে সমাহিত করবেন অথবা শত্রুর সীমানায় গর্ত করে সমাহিত করবেন। তাহলে
এটার প্রভাব সেই শত্রুর উপর বিস্তার করবে এবং সেই শত্রু মাত্র 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। বিস্তারিত গুরুবিদ্যার আলোকে আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আসি এই কাজটি কবে করবেন এবং কোন সময় করবেন। তবে এই কাজটি করার জন্য অমাবস্যার রাত এবং পূর্ণিমার রাত এবং চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এই দিনে এই লগ্নে আপনাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। মূলত এই কাজটি সম্পূর্ণ করার জন্য আপনাকে অমাবস্যা অথবা পূর্ণিমা এছাড়াও চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এই লগ্নগুলি বেছে নিতে হবে। অর্থাৎ এই ভোগের সময় আপনাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। তবে আপনি পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, অর্থাৎ শত্রুর পায়ের মাটি এবং শত্রুর ব্যবহার্য পোশাক অথবা শত্রুর কোনো চুল বা নখ ইত্যাদি যে কোনো একটি বস্তু আপনি সংগ্রহ করবেন। এই বস্তুটি পুতুল নির্মাণ করার ক্ষেত্রে এই যে মাটি এবং ময়দা এটার সাথে মিক্স করবেন, সেই সাথে এই যে সিঁদুর, এই বিষয়বস্তুগুলি আপনি আগে থেকে সংগ্রহ করবেন।